সাউথ আমেরিকার আকাশে উৎসবের রং। ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা প্যারাগুয়ে সবখানেই একসাথে ধ্বনিত হয়েছে ঈদের তাকবীর। হাজার মাইল দূরে ভিন্ন ভাষা আর সংস্কৃতির মাঝে থেকেও মুসলিম হৃদয়ে জেগে উঠেছে একই অনুভূতি, ঈমান, ভালোবাসা আর শিকড়ের টান। এই ঈদ শুধু একটি উৎসব নয়, এটি প্রবাসের বুকে ঐক্যের প্রতিচ্ছবি, যেখানে ভিন্নতা পেরিয়ে সবাই এক হয়ে যায় একটাই পরিচয়, মুসলিম উম্মা। অর্ণব বাপির রিপোর্টে বিস্তারিত। ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা প্যারাগুয়ে সব জায়গায় উৎসবের আমেজ। সাউথ আমেরিকার দেশগুলোতে শুক্রবার পালিত হয়েছে ঈদ উল ফিতর। কাঁধে কাঁধ মিলিয়ে সবাই দাঁড়িয়েছে ঈদের নামাজে। হাজার মাইল দূরে ভিন দেশের মাটি, তবুও হৃদয়ে রয়ে গেছে নিজের শিকড়, নিজের দেশ, নিজের ঈমান। আমার দেশের অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে আমি মিস করতেছি যারা দেশে আছে। প্রতি বছর বাংলাদেশে আমি ঈদ করি। এবছর প্রথম ব্রাজিলে আমার ঈদ করা হলো। বিশ্বের সকল মুসলিম ভাইদের সাথে এবার ঈদ উদযাপন করলাম। ঈদ মোবারক। যে উদযাপনের শুরুটা হয়েছে পুরো বিশ্বের মুসলিম উম্মার মতো ঈদের নামাজ দিয়ে। এই নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি অনুভূতি, ধর্মীয় বিশ্বাস আর শ্রদ্ধা। এখানে মিশে আছে না বলা হাজার কষ্ট, প্রিয়জনদের থেকে দূরে থাকার ব্যথা, মনে পড়ে মায়ের রান্নার গন্ধ, চিরচেনা কোলাহলের শূন্যতা। তাই প্রশ্ন জাগে, পরিবার পরিজন ছাড়া আসলেই কেমন কাটে ঈদের দিনটা? শুধু বাংলাদেশি প্রবাসীরাই নয়, ঈদের নামাজে ছিলেন বিভিন্ন দেশের মুসলিম উম্মা, যাদের ভাষা আলাদা, সংস্কৃতি ভিন্ন, চারপাশের পরিবেশ অপরিচিত। তবুও মহান সৃষ্টিকর্তার ধ্বনিতে যেন মিলেছে সব দূরত্ব, সব ভিন্নতা। Bangladesh people, I want to say all happy Eid for all Muslim in the world. Eid Mubarak. Eid خوش برای همه مسلمانان جهان می‌خواهم. বিশ্বে বিভিন্ন দেশে বিভিন্ন মানুষ হইতে পারে, কিন্তু আমরা সবাই মুসলমান, আমরা সবাই এক কাতারে নামাজ পড়ছি। এটা পুরো বিশ্বের জন্য এটা একটা ঐক্যের ডাক। দূরত্বই যেন তাদের আরো বেশি করে একত্র করেছে, আরো বেশি করে কাছাকাছি এনেছে। সবাই একই বন্ধনে আবদ্ধ, যে বন্ধনের নাম ঈমান। অর্ণব বাপি, ৭১।